হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত। ছুটে আসেন আশপাশের লোকজন, ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আব্দুল্লাহ। হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা। আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। হামলার ঘটনা এর মধ্যে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা ফুঁসে উঠেছে এবং এর মধ্যে মহাসড়কে মিছিল করছে। তারা যিনি বলছেন যে আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আজকের এই ঘটনায় আসলে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টা তাদেরকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন। যারা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে তিনি এই পথ ধরে কিন্তু যাচ্ছিলেন, তারপর হঠাৎ করেই কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের 10-12টি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয়। সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন। আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে। এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত, কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা। সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে, বিশেষ করে এই গাজীপুর থেকে। আমরা জানি তারা যিনি বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার ক্ষোভ থেকেই কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটে থাকতে পারে বলে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে গাজীপুরের টঙ্গী এলাকায় অর্থাৎ বোটবাজার থেকে কিন্তু এই মিছিলটি গাজীপুরের টঙ্গীর দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে বোটবাজার থেকে গাজীপুরমুখী হয়ে সেই মিছিলটি ঘুরে আবারও টঙ্গীমুখী হচ্ছে। তারা আসলে যেমনটি বলছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল। সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা, সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর তার গাড়ি বহরের উপর তার গাড়িটির উপর হামলা হয়। আমরা দেখেছি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটির কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এই ঘটনার পরপর আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় অর্থাৎ বিশেষ করে তাকে ঘিরে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এরপর বিশেষ করে সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট এখানে এসেছে এবং পুলিশের একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এই সড়কের উপর নজরদারি বাড়িয়েছে। তো এখন পর্যন্ত স্থানীয় যারা বলছেন এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই ছিল গাজীপুরের বোটবাজার থেকে হাসনাত আব্দুল্লাহর আমার কাছে। এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ যে মিছিলটি আসলে তাদেরকে শুরু হয়েছে সেই মিছিলটি নিয়ে কিন্তু আসলে এখনো যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা স্থানীয় অর্থাৎ ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন এই গাজীপুরে তারা এই মুহূর্তে কিন্তু সড়কে নেমেছেন। তারা আসলে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আসলে যারা করেছেন তাদের আসলে শনাক্ত করার দাবি জানিয়েছেন। আমরা কথা বলেছি এখানকার যারা আসলে আজকে এখানে কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা আসলে যেমনটি বলছেন এটি একটি পরিকল্পিত ঘটনা এবং এই ঘটনার সাথে আসলে আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে সেই দাবিটি কিন্তু এক ধরনের অর্থাৎ এই ঘটনা থেকে কিন্তু তারা ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। Chalo,
আমি ডিজিটাল লাইভ কন্টিনিউ করছি। আমরা দেখতে পাচ্ছি আসলে রাস্তায় যে এক ধরনের কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এবং তারা সেই কারণে মূল সড়ক থেকে নেমে কিন্তু ফুটপাত ধরে হেঁটে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে, গাজীপুরে বেশ কয়েকবার কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে পরপরই কিন্তু তারা আজকে কিন্তু আসলে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। আমরা একটু কথা বলতে চাই, আবার একটু কথা বলতে চাই যে এই যে আজকের হামলার বিষয়ে আসলে আপনারা কি জানতে পেরেছেন এবং এই ধরনের ঘটনায় আসলে আপনারা কি বলছেন? এখানে মেয়র জাহাঙ্গীরের হাত আছে, মেয়র জাহাঙ্গীর। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি হাসনাত ভাই যখন গাজীপুর থেকে যখন হাসনাত ভাই ঢাকার দিকে ব্যাক করছিলেন, সেই টাইমে এসে কিছু সন্ত্রাসী বাইকে এসে কয়েকজন সন্ত্রাসী হাসনাত ভাইয়ের গাড়ির পিছনে আঘাত করে, গ্লাস ভাঙচুর করে এবং তার শরীরে তাকে হত্যা করার উদ্দেশ্যে স্পষ্টভাবে তার শরীরে আঘাত করার চেষ্টা করে। পরবর্তীতে আমাদের ছাত্র জনতা এসে আমরা সেটা হাসনাত ভাইয়ের কাছ থেকে জানতে পারি, এখন হাসনাত ভাই মোটামুটি সেফ আছে, তবে বেশ আহত হয়েছে হামলায় উনি। এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিভিন্ন পেজ থেকে এটাকে প্রমোট করা হচ্ছে, এটা স্পষ্ট থেকেই বোঝা যাচ্ছে এটা আওয়ামী এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের স্পষ্ট হামলা। সুতরাং আমরা গাজীপুর থেকে 24 ঘন্টার ভিতরে হামলার বিচার চাই এবং প্রত্যেকটা সন্ত্রাসীদের অবশ্যই ধরে বিচারের আওতায় আনতে হবে। হাসনাত হচ্ছে এখন রাষ্ট্রের সম্পদ। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র একটা আমাদের সংগঠনের সম্পদ না, উনি হচ্ছে রাষ্ট্রের সম্পদ। এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উনি যখনই বক্তব্য রেখেছে, দেশের বিভিন্ন প্রান্তরে আজকে পরিকল্পিতভাবে হাসনাতের উপরে হামলা করা হয়েছে। বিশেষ করে এই গাজীপুরে কুখ্যাত মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে তার সেই রেখে যাওয়া দূষণেরা আজকে গাজীপুরের ছাত্র সমাজ দিবে ইনশাআল্লাহ। আজকে গাজীপুরের ছাত্র সমাজ, গাজীপুরের শ্রমিক জনতা, গাজীপুরের সাধারণ মানুষকে নিয়ে আমরা হাসনাত ভাইয়ের এই হামলার বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। যাচ্ছিলেন ঢাকার দিকে, তাকে অতর্কিতভাবে তার উপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। পাশাপাশি আজকের এই হামলার জন্য যিনি আমরা মনে করি যারা হামলা করেছে হাসনাতের উপরে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। যদি হাসনাত আজকে মূলত উনি গাজীপুরে স্টে করছিল। গাজীপুর থেকে যখন উনি ঢাকার দিকে রওনা দিয়েছেন, চান্দনা চৌরাস্তা, যেটা চৌরাস্তা মোড় বলা হয় গাজীপুরের বাইপাসের ওখানে, তো ওইখানে এই হামলাটা ঘটেছে। কয়েকজন সন্ত্রাসী বাইকে এসে তার গাড়ির পিছন থেকে হামলা করে, গ্লাস ভাঙচুর করে এবং বাইকে করে এসে হামলাটা চালাইছে। আর ভাই আমাদের এখানে যে আমরা চাচ্ছি যে যারা এই হামলার সাথে জড়িত আছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা জানেন ইদানিং আমরা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্টদের নিষিদ্ধের দাবি তুলছে। তো সেই সময় আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে এই হামলাকে প্রমাণ করে যে তারাই এই হামলা নেপথ্যে ছিল। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে
সামনের কাতারে রয়েছে, তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। আমরা স্পষ্টভাবে গাজীপুর থেকে ঘোষণা করতে চাই, অবশ্যই 24 ঘন্টার ভিতরে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কোনো প্রোগ্রাম ছিল কিনা বা সংগঠনের কোনো সাংগঠনিক কাজে এখানে আসছিলেন কিনা, গাজীপুরে কেন আসছিলেন? গাজীপুরে ওনার ব্যক্তিগত একটা কাজে এসেছিলেন, সেখানে কয়েকজন সংগঠক ছাড়া বাইরে একটা প্রচার করা হয়নি তেমন ভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ছিল হামলা করেছে, অবশ্যই এটা একটা পরিকল্পিত হামলা বলে মনে হয়েছে, কারণ তিনি তার গাড়ির পিছনে ভেঙেও ওরা শান্ত হয়নি, তাকে বিভিন্নভাবে গায়ে হামলা করার চেষ্টা করেছে এবং বেশ কয়েক জায়গায় উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন কি অবস্থা? এখন প্রাথমিক চিকিৎসা শেষে আমরা ওনাকে ঢাকার দিকে পাঠিয়েছি, এখন উনি সেফ আছেন। যেহেতু গাজীপুরে হামলার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে গাজীপুরে কি আগামীকালকে কোনো কর্মসূচি ঘোষণা আছে? আমরা রাতেই কর্মসূচি আমাদের 8:30টায় গাজীপুর চৌরাস্তায় যেখানে হামলা হয়েছে সেখানে আমরা মশাল মিছিল করব। আর একই সাথে যদি 24 ঘন্টার ভিতরে রাতের ভিতরে যদি আমরা কোনো ফলাফল না পাই, পজিটিভ ফলাফল না পাই, আমরা আগামীকাল থেকে গাজীপুরকে অচল করে দেব। তারপরে হলো অবশ্যই এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই ইন্টারিয়াম সরকারকে বলতে চাই, অবশ্যই আওয়ামীদের নিষিদ্ধ করতে হবে। টার্গেট করেছে, অন্যদিন আরেকজনকে টার্গেট করবে। ও তারা আমাদের কোনো যারা 24-এর আন্দোলনের মহানায়ক ছিল, যারা 24-এর আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিল, তাদেরকে টার্গেট করে করে তারা শেষ করতে যাচ্ছে। অবশ্যই আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এবং সঠিক বিচার করতে হবে। যেমনটা আসলে শুনছিলেন যে আজকে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে একটি মশাল মিছিলের মাধ্যমে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং তারপর আজকে রাত পর্যন্ত তারা অপেক্ষা করতে চান। সে সারা রাতের মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কার্যক্রম তারা নজরদারিতে রাখতে চান। আইন শৃঙ্খলা বাহিনী যদি আসলে কাউকে গ্রেফতার করতে যেতে পারেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তো এখন পর্যন্ত বোটবাজার এলাকায় যিনি হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগেই কিন্তু এখানকার যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছেন। তিনি এখানে কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকায় পৌঁছেছেন, রওনা দিয়েছিলেন। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং এই ঘটনায় তারা আসলে সরাসরি আওয়ামী লীগের বিশেষ করে অঙ্গ সংগঠন ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন এবং এই সংগঠনের তারা নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। এমনকি যেটি বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির পর থেকে হাসান কর্মসূচি ছিল সেটি কিন্তু সমাপ্তির পথে, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সমাপ্তি হবে এবং তারপরই আমরা যেমনটি শুনলাম কিছুক্ষণ আগেই যে গাজীপুর চৌরাস্তা যেটি রয়েছে, অর্থাৎ গাজীপুর চৌরাস্তায় তারা একটি মশাল মিছিলের মাধ্যমে পরবর্তী কর্মসূচি পালন করবেন। তো এই ছিল গাজীপুরের বোটবাজার থেকে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই